فظن أن لن نقدر عليه فنادى في الظلمات أن لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াজাল্লুন মাসওয়ালার ঘটনা শোনো মাসওয়ালার ঘটনা শোনো আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাশটা যখন কালো হয়ে গেল বিকট থেকে বিকট আওয়াজ যখন শুরু হয়ে গেল নিনওয়া নামক শহরের মানুষ বুঝতে পারছে গজবটা এসে পড়ছে এখন আমাদেরকে কে বাঁচাবে কে আমাদের পাশে এখন দাঁড়াবে বুঝতে পারলাম না ইউনুস আমাদের শুভাকাঙ্ক্ষী ছিল আমাদের কল্যাণের জন্য সে কাজ করছে আমাদেরকে বাঁচানোর জন্য কাজ করছে তারে গুরুত্ব দিলাম না 40টা বছর আল্লাহর পয়গম্বরকে আমরা মারধর করলাম কত লাঞ্ছিত অপমানিত করলাম আমাদেরকে সতর্ক বাণী দিল সতর্ক বাণীটাও পর্যন্ত মানলাম না এমনকি দিন তারিখ পর্যন্ত জানায়া দিল রে তারপরও আমরা অ্যালার্ট হইলাম নিনওয়া নামক শহরের মানুষ এতক্ষণে বুঝতে পারছে গজব আমাদের দ্বার প্রান্তে আমরা গজব দেখছি রে গজব আসবে কান্নার রোল পড়াইয়া দিল আর চিৎকার দিয়া বলতে লাগলো মালিক বুঝতে পারি নাই আপনার পয়গম্বরকে আমরা চিনতে পারি নাই এখন যদি ইউনুস থাকতো ইউনুস যদি থাকতো আমরা দৌড়াইয়া তার কাছে যাইতাম তার পায়ে ধরে মাফ চাইতাম তার হাতে কালেমা পড়ে ঈমান আনতাম কিন্তু মালিক আপনার পয়গম্বর এরিয়ার ভিতরে নেই আমরা তারে তল্ল তল্ল করে তালাশ করলাম কোথাও পাইলাম না গো আপনার ইউনুস রে পাইলাম না আল্লাহ এখন এই গজব আমাদের উপরে আসবে নিনওয়া নামক শহরের মানুষ কান্না শুরু করে দিল পাগল পাগল হয়ে গেছে কি করলাম নিজের মাথায় নিজে কুড়াল মারলাম কি ভয়ঙ্কর একটা পরিস্থিতিতে নিনওয়া নামক শহরের মানুষ পাগল হয়ে গেছে হায় রে এখন আমাদেরকে কে রক্ষা করবে এই মুসিবতের সময় কে আমাদের পাশে দাঁড়াবে যত সময় যায় গজব তত কাছে আসা শুরু হয়েছে বিকট থেকে বিকট শব্দ শুরু হয়ে গেছে রে একজন দাঁড়ায়া বলে শোনো ইউনুস তো নাই ইউনুস রে তালাশ করেও কোনো লাভ নাই ইউনুস যে জায়গায় গজব আসবে সেই জায়গায় ইউনুস থাকবে না এটা নবীদের সিস্টেম এখন যদি আমরা ইউনুসকে তালাশ করি ইউনুসের আশায় আমরা বসে থাকি এর ভিতরে গজব আইসা আমরা রে শেষ করে দিবে তাই আমরা নিজেরাই যতটুক পারি ইউনুসের রবের কাছে আমরা কৃতকর্মের জন্য মাপ চেয়ে নেই সুবহানাল্লাহ শহরের মানুষ নিজের ভুল বুঝতে পাইরা নিজেরাই আল্লাহর কুদরতি পায়ে সেজদায় পড়ে গেছে সেজদায় পড়িয়া এই মানুষগুলি বলতে লাগলো মালিক অন্যায় করছি অপরাধ করছি নিজের মাথায় নিজে কোরাল মারছি গো আল্লাহ কত অ্যালার্ট আমাদেরকে করছেন কত সতর্ক বাণী দিলেন এরপরও আমাদের টনক লড়লো না
আল্লাহ আমরা গুনাহ করতে 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 দিলটারে পাথর বানাইছি, আপনার গজব যে আসবে এটারও আমরা তোয়াক্কা করি নাই। মাবুদ আপনার নবীরা কত বুঝানি আমরারে বুঝাইল। ইউনূস আমাদের দাঁড়ে 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 ঘরে ঘরে বারবার আসছে, আমরা তারে উল্টা মারধর করছি। হায়রে, যেই জাতি তার পয়গম্বরের উপরে হাত তুলে সেই জাতি তো ধ্বংস হবে। কান্নার রোল পালে বলে, মালিক বুঝতে পারি নাই, অন্যায় করছি, অপরাধ করছি। আজকে আপনার নবী নাই, যদি নবী থাকতো দৌড়াইয়া তার পায়ে পড়ে মাপ চাইতাম, আপনি মালিকের উপরে ঈমান আনতাম। যেহেতু আপনার নবী নাই, তাই আমরা নিজেরা নিজেরাই আপনার কালেমা পড়ে ঈমান আনলাম, আপনি এক দ্বিতীয় বিশ্বাস করলাম। আপনার নবী ইউনূসের উপরে কালেমা পড়লাম। আল্লাহ আমরা ঈমান আনছি, আপনি এক দ্বিতীয়, আপনার কোনো শরীক নেই, আপনার কোনো ইলাহ নেই। সবাই কালেমা পড়ে ঈমান আনছে রে। বিগত অন্যায় অপরাধীর জন্য মালিকের কাছে এমন ভাবে তওবা করছে, এমন কান্না কাঁদছে, কান্নার রোল পালায়া দিছে। এমনি আমার আল্লাহ ডাক দিয়া বলে, জিবরাইল রে, আমার গজব তো নাফরমানের জন্য ছিল, আমার গজব নাফরমানের জন্য ছিল, আমার গজব কোন মুমিনের জন্য ছিল না। আল্লাহ ওয়ালাদের উপরে গজব পড়ার কথা ছিল না। যারা জমিনে নাফরমানি করছে তাদের উপরে আমার গজব পালানোর কথা, তাদেরকে ধ্বংস করার কথা। কিন্তু আমি তাকায়া দেখি নেলোয়া নামক শহরে একটা নাফরমানও নাই যার উপরে আমি গজব ফালাবো। সবাই আমি আল্লাহর উপরে ঈমান আনছে, সবাই মুমিন হয়ে গেছে। এখন আর জমিনের মধ্যে নাফরমান নাই রে। জিবরাইল আমার গজব তুমি উঠায় আনাও। গজবের ফেরেশতা দিয়ে গজব উঠায় আনিল। নিরোয়া নামক শহরের মানুষ আসমানের দিকে তাকায়া দেখে আসমানের রং আস্তে আস্তে স্বাভাবিক হয়ে গেছে, বিকট থেকে বিকট আওয়াজটা বন্ধ হয়ে গেছে। তার মানে আল্লাহ গজব দেয় নাই, গজব দেয় নাই, গজব দেয় নাই, কারণ গজব তো দেয় না ফরমানের উপরে।